কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওরে কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল, গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। মা যশোদারি গোপাল, গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। চরণে নপুর বাজি, তার চরণে নপুর বাজি, বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। মায়েরা উলধ্বনি করুন, উলধ্বনি সংঘধ্বনি কই? গলে দোলে বনমালা, মালা হাতে বাঁধা বাজুবালা। গলে দোলে বনমালা, মালা হাতে বাঁধা বাজুবালা। চরণে নপুর বাজি, তার চরণে নপুর বাজি, বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। জয় রাধে, হরে কৃষ্ণ। মাগো, আজ যে লীলাখানি পরিবেশন করতে চলেছি, আমার অনাদি আদি প্রাণ গোবিন্দের এক মাধুর্য সম্পূর্ণ বিরহ লীলা। তার নাম রাই উন্মাদিনী, রাই উন্মাদিনী, রাই উন্মাদিনী। মাগো বিরোহিনী রাই, মাগো বিরোহিনী রাই, বাঘিনী শাশুড়ি ননদীর যন্ত্রণার সইতে না পেরে অতি বিরহে, অতি গোপনে যমুনা তটে তার গাগরিটি রেখে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি যে আর সইতে পারছি না গোবিন্দ, আমি যে আর সইতে পারছি না, আমি যে এত কষ্ট সইতে পারছি না। তুমি আমাকে নিয়ে যাও প্রভু, তুমি আমাকে নিয়ে যাও। এই বলে কাঁদছে, যমুনা তটে প্রাণ গোবিন্দের মূর্তিখানা আঁকছে আর গাইছে, তোমায় প্রথমে যেদিন দেখেছি
তুমি বন্ধু আমারে মন মানো না মানো না, ও তুমি বুঝো বুঝো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। হে বন্ধু, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, আমি তোমার জীবন যৌবন শব্দ তোমার সবে দিয়েছিলাম। তবে কেন কেন তুমি আমায় এত কষ্ট দিচ্ছ প্রভু? কেন তুমি আজ আমায় এত কষ্ট দিচ্ছ? বলো প্রভু, বলো, তুমি একটিবার উত্তর দাও। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমারে মন মানো না মানো না, তুমি বুঝো বুঝো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমারে মন মানো না মানো না, তুমি বোঝো না বোঝো না রে প্রিয় প্রিয়, তুমি মোর জীবনের সাধনা ও বন্ধু রে। হে বন্ধু, আমি যা সইতে পারছি না, কেন তুমি আমায় একা ফেলে চলে গেলে প্রভু? কেন তুমি আমায় একা ফেলে চলে গেলে? আমি যা সইতে পারছি না প্রভু, আমি যা সইতে পারছি না। একা ফেলে চলে গেলে কি আগুন বুকে জেলে, একদিনও বন্ধু ফিরে এলো না। একা ফেলে চলে গেলে কি আগুন বুকে জেলে, একদিনও বন্ধু ফিরে এলে না ও বন্ধু রে। একা ফেলে চলে গেলে, হে বন্ধু, কেন তুমি আমায় একা ফেলে চলে গেলে? এত কষ্ট তুমি কেন দিচ্ছ প্রভু? আমি যা সইতে পারছি না। একা ফেলে চলে গেলে কি আগুন বুকে জেলে, একদিনও বন্ধু ফিরে এলে না ও বন্ধু। একা ফেলে চলে গেলে কি আগুন বুকে জেলে, একদিনও বন্ধু ফিরে এলে না ও বন্ধু রে। আমি পেলে দুঃখের কুঠিরে দেখাইতাম বক্ষ চিরে, আমি কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, বুকের মাঝে রইল শুধু বেদনা বেদনা, তুমি বুঝো বুঝো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা ও বন্ধু রে। প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমারে মন মানো না মানো না, তুমি বোঝো না বোঝো না রে প্রিয় প্রিয়, তুমি মোর জীবনের সাধনা ও বন্ধু রে। তুমি মোর জীবনের সাধনা ও বন্ধু রে, তুমি মোর জীবনের সাধনা ও বন্ধু রে। হে বন্ধু, হে বন্ধু,
পারছি না। ঠিক এমনি সময় ললিতা এসে বলছে, ও রাধে, ও রাধে, তুই ওই লম্পট নগরের কথা ভেবে ভেবে তুই তোর নয়নের জল ফেলছিস, তুই তোর নয়নের জল ফেলছিস। তুই তাকে ভুলে যা, ভুলে যা, ভুলে যা রাধে, তুই তাকে ভুলে যা। যে তোর মতো একজন আপন মানুষকে ফেলে প্রতি রজনী পর রমণীর কুঞ্জে গিয়ে নিশি প্রভাত করে, আর তুই তার কথা ভেবে ভেবে তুই তোর নয়নের জল ফেলছিস। রাধারানী ললিতার এই কথা শ্রবণ করে বলছে, ওরে ললিতা, ওরে ললিতা, ললিতা রে শোন, ললিতা শোন, আমি যে কেন 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 কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আর তোদের কাছে আমি কেমন করে বোঝাবো? কেবল সে জানি আর আমি জানি, তাই তোরা আমার আশীর্বাদ কর, যেন জনম জনম কৃষ্ণ বলে বক্ষ ভাষায় কাঁদতে পারে। জন আমি কাঁদিতে যেন জন আমি কাঁদিতে পারি, জন আমি কাঁদিতে যেন জনম আমি কাঁদিতে পারি। মুখে হা কৃষ্ণ কৃষ্ণ যেন জনম আমি কাঁদিতে পারি। আমার হয় কি না হে মানব যেন জনম আমি কাঁদিতে পারি। তোরে এমন কথা বলিস না রে, যেন জনম আমি কাঁদিতে পারি। আমার হয় কি না হে মানব যেন জনম আমি কাঁদিতে পারি। তোরা এমন কথা বলিস না
যেন জনম জনম আমি কাঁদিতে পারি। আমারে হয় কি না জনম জনম কাঁদিতে পারি। আমার হয় কি না জনম জনম কাঁদিতে পারি। আশীর্বাদ করো আমারে জনম জনম কাঁদিতে পারি। আশীর্বাদ করো আমারে জনম জনম কাঁদিতে পারি। হয় কি না জনম জনম কাঁদিতে পারি। হয় কি না জনম জনম কাঁদিতে পারি। জনম জনম কাঁদিতে পারি। জনম কাঁদিতে পারি। জনম জনম কাঁদিতে পারি। জনম জনম কাঁদিতে পারি। রাধে, তুই তো বিশ্বাস করছিস না, তুই তো বিশ্বাস করছিস না। চল তোকে আজ নিজের হাতে প্রমাণ দেখাবো যে তোর বধুয়া কত সৎ। তুই আজ নিজের হাতে প্রমাণ পাবি। এই বলে রাধারানীকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো ওই ব্রজার কুঞ্জে। অন্যদিকে মাগো, অন্যদিকে ব্রজারে কুঞ্জে কানাই শ্রীদামকে দাঁড়িয়ে রেখে বলছে, শ্রীদাম শ্রীদাম শ্রীদাম, তুমি আজ এই কুঞ্জের দাঁড়ি হয়ে থাকো। আজ তুমি এই কুঞ্জের মাঝে তুমি কাউকে প্রবেশ করতে দেবে না। এমনই কি আমার রাধারানী আসলে তুমি তাকেও বাধা দেবে, তুমি তাকেও বাধা দেবে। শ্রীরাম বললেন, যথাজ্ঞা প্রভু। শ্রীরাম আমারে এই বলে ব্রজার কুঞ্জে দাঁড়ি হয়ে থাকলো। মাগো, ব্রজার কুঞ্জে দাঁড়িয়ে হয়ে থাকলো। ঠিক এমনি সময় রাধারানী এসে দেখছে ব্রজার কুঞ্জে শ্রীরাম দাঁড়িয়ে হয়ে বসে আছে। বলছে, শ্রীরাম শ্রীরাম, দাঁড় ছেড়ে দাও, শ্রীরাম দাঁড় ছেড়ে দাও, আমি ওই কুঞ্জের মাঝে যাব। দাঁড় ছেড়ে দাও, দাঁড় ছেড়ে দাও শ্রীরাম, আমি আমার প্রাণের মানুষের কাছে যাব, আমি আমার কৃষ্ণের দর্শনে যাব। দাঁড় ছেড়ে দাও, দাঁড় ছেড়ে দাও। ওমা, শ্রীরাম ওমা রাধারানীকে দেখা মাত্র তার চরণে প্রণাম জানিয়ে অতি বিনয় করে বললেন, ওগো রাধে, বলছে, ওগো রাধে, আমি যে আজ কিছুতেই দাঁড় ছাড়তে পারবো না। প্রভু রাধারানী, তুমি আমায় আর বাধা দিও না। জয় জনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। মাগো, আমার রাধারানী বলছে, শ্রীদাম, আমি আমার কৃষ্ণের দর্শনে যাব, আমি আমার প্রাণের মানুষ
মানুষের কাছে যাব, তুমি বাধা দেওয়ার কে? কে কে শ্রীরাম? তুমি বাধা দেওয়ার কে? শ্রীরাম বলছে, ওগো রাধে, তুমি তুমি আমায় এমন করে বলো না, আমি যে আজ কিছুতেই দ্বার ছাড়তে পারবো না রাধে। তুমি এমন করে আমায় বলো না। রাধারানী বলছে, কি তুমি আমার কৃষ্ণের দর্শনে বাধা দিচ্ছ? শ্রীরাম, তুমি আমার প্রাণের মানুষের কাছে যেতে দিচ্ছ না। আমি আমার প্রাণের মানুষের কাছে যাব, কৃষ্ণের দর্শনে যাব, তুমি বাধা দিচ্ছ কেন? কেন শ্রীরাম, কেন? বেশ, তুমি যখন দ্বার ছাড়বে না, তোমায় আমি অভিশাপ দিলাম, তুমি ওই দৈত্যকুলে জন্ম নেবে। তোমার নাম হবে শঙ্খচূড় দৈত্য, শঙ্খচূড় দৈত্য, শঙ্খচূড় দৈত্য, শঙ্খচূড় দৈত্য। তোমার শনি কৃষ্ণের ১৭০ বছর সাক্ষাৎ হবে না, হবে না, হবে না। না 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 তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও রাধে। তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। রাধারানী বলছে, আমার অভিশাপ কখনো মিথ্যা হতে পারে না, আমার অভিশাপ কখনো মিথ্যা হতে পারে না। শ্রীরাম বলছে, বেশ, আমিও যদি ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে থাকি, আমি যদি ভগবানের দাস হয়ে থাকি, তবে তোমাকেও আমি অভিশাপ দিলাম, তুমিও যুগে ওই দৈত্যকুলে জন্ম নেবে। তুমি বৃন্দাবন কেঁদে ভাসিয়ে দিলেও কৃষ্ণ দর্শন তুমি পাবে না, পাবে না, পাবে না। এমন কথা বলো না, ওগো শ্রীরাম, তুমি বলো না, তুমি এমন করে বলো না, বলো না, তুমি এমন করে বলো না রাধে, তুমি এমন করে বলো না, তুমি এমন করে বলো না, তুমি এমন করে বলো না, আমি যে থাকতে পারবো না কৃষ্ণ হারা হয়ে। শ্রীরাম, তুমি এমন করে বলো না। এই অভিশাপ্ত হয়ে আমার শ্রীরাম দ্বার ছেড়ে দিলেন। রাধারানী কুঞ্জের মাঝে প্রবেশ করতে উদ্ধত হলেন। ঠিক এমনি সময় অন্তর্জামে কৃষ্ণ আমার সব জানতে পেরে বলছে বিরজা, বিরজা, বিরজা সর্বনাশ হয়ে গেছে, বিরজা সর্বনাশ হয়ে গেছে। ওই রাধারানী কুঞ্জের মাঝে প্রবেশ করছে। তুমি এই কুঞ্জের মাঝে নদী হয়ে যাও, আমি সর্প হয়ে তোমার পক্ষে বাঁচতে থাকি। তাই বিরজাই কুঞ্জের মাঝে নদী হয়ে গেলেন। আমার কানাই সর্প হয়ে বিরজার পক্ষে বাঁচতে থাকলেন। এই মধুর দৃশ্য মাগো রাধারানী দর্শন করে বলছে, আর মৃদু মৃদু হাসছে,
বলছে, ও চতুর কানাই কৃষ্ণচন্দ্র আমার, তুমি কত না চাতুরি জানো। দেখো দেখো আমি কি করতে পারি, আমিও শক্তিময় আল্লাদিনী রাধে, দেখো আমি কি করতে পারি। এই বলে রাধারানী তার যোগ বলে একটি ময়ূর রূপ ধারণ করে সর্পকে প্রথমবার তুলতে গেলেন, পারলেন না। দ্বিতীয়বার তুলতে গেলেন, পারলেন না। সর্পকে তৃতীয়বার মুখে করে তুলে আনলেন। কানাই রাধারানীর কাছে অপরাধী হয়ে বলছে, ওগো রাধে, ওগো রাধে, তুমি আমায় ক্ষমা করে দাও রাধে, আমি যে ভক্তের মনসাতে পূর্ণ করতে গিয়ে যে আমি তোমার কাছে যে আমি অপরাধী হয়ে গেলাম, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও রাধে। বেশ, তুমি যে ওই ময়ূর রূপ ধারণ করেছো, আমি আজ থেকে ওই ময়ূর পাখা মস্তকে ধারণ করে রাখবো। রাধারানী বলছে, অন্যায় যখন করেছো কানাই, শাস্তি তো তোমায় পেতেই হবে, পেতেই হবে হবে। তোমাকে যে তুলে আনতে গিয়ে, তোমাকে যে তুলে আনতে গিয়ে তোমার অঙ্গে 3 বার ভাঁজ পড়ে গেছে, সেই 3 বার ভাঁজ অনুসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমাকে ত্রিভঙ্গ মুরারি নামে চিনবে। কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী বনচারী মন হরে ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী বনচারী মনোহরে ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহরে ললিত ত্রিভঙ্গ। তুমি সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম দাপুরী শ্রীকৃষ্ণ নবঘনশ্যাম। তুমি সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম দাপুরী শ্রীকৃষ্ণ নবঘনশ্যাম। কলিতে গৌরাঙ্গ সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ, কলিতে গৌরাঙ্গ সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ, করিবে তুমি আনন্দ। চারি মনোহরে বনচারী মনোহরে ললিত ত্রিভঙ্গ। তাই মাগো, কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, কৃষ্ণের নাম ত্রিভঙ্গ মুরারি নামে বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিচিত হলো। ওমা, শাস্ত্রে আছে রাধার অভিশাপে
শ্রীদাম ওই দৈত্যকুলে জন্ম নিয়েছিল। শ্রীদামের নাম হয়েছিল শঙ্কচূড় দৈত্য। আর শ্রীদামের অভিশাপে আজ বৃন্দাবন লীলায় কৃষ্ণের মথুরায় গ্রমণ। ওমা, আমার কানাই কেন বিরজার কুঞ্জে গিয়েছিলেন, আর এই বিরজা কে, তার একটু ছোট্ট করে তত্ত্ব বলছি, আপনারা শ্রবণ করুন। ত্রেতা যুগে রাম অবতারে রাম লক্ষ্মণ সীতার 14 বছর বনবাস। এই বনবাস পের হতে আর 1 বছর বাকি। ওমা, সেই সময়ের ঘটনা। মাগো, একদিন লক্ষ্মণ বনে বনে ফল অন্বেষণ করছে। বনে বনে ফল অন্বেষণ করছে, আর অন্যদিকে রাবণের বন শূর্পণখা আকাশ পথে যাত্রা করছে। দেখছি কি সুন্দর এক যুবক, কি সুন্দর তার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে সুন্দর একখানা যুবতীর রূপ ধারণ করে ওমা শূর্পণখা মায়াবী শক্তি জানতেন, যে কোনো সময়ে যে কোনো রূপ ধারণ করতে পারতেন। তাই মায়াবী শক্তির দ্বারা সুন্দর একটি যুবতীর রূপ ধারণ করে লক্ষ্মণের সম্মুখে গিয়ে বলছে, কে তুমি যুবক, কে তুমি? তোমার রূপে আমি মুগ্ধ, আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় বিবাহ করো। লক্ষ্মণ বলছে, কে তুমি? তোমায় আমি চিনি না, জানি না, আমি তোমায় বিবাহ করব? আর তুমি জানো না, তুমি কি জানো না আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী? আর তুমি জানা সত্ত্বেও তুমি আমার কাছে এসেছো বিয়ের প্রস্তাব নিয়ে? ওমা, তখন আমার বলছে, তুমি জানতে চাও আমি কে? শোনো, আমি ওই লঙ্কেশ্বর রাবণের বোন শূর্পণখা। বলছে, কি তুমি লঙ্কেশ্বর রাবণের বোন শূর্পণখা হয়ে তুমি আমার সম্মুখে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? তুমি আমার সম্মুখে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? দাঁড়াও, এক্ষুনি তোমার রূপ লাবণ্যে অহংকার ঘুচে দিচ্ছি। এই বলে লক্ষ্মণ আমার তার ধনুর্বাণ বার করে আমার শূর্পণখার নাক এবং কান ছেদন করে দিলেন। শূর্পণখা চিৎকার করতে করতে বলছে, না না না, তুমি এমন করো না, তুমি এমন করতে পারো না। রাম রাম রাম, তুমি কোথায়? কোথায় এ রঘুপতি রাম, তুমি কোথায়? প্রভু গো, তুমি কোথায়? প্রভু গো, প্রভু গো আমার। রাম 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 বলতে বলতে রামের চরণ দুটি ধরে বলছে, হে রঘুপতি রাম, তুমি আমায় বাঁচাও, বাঁচাও হে রঘুপতি রাম। তখন আমার রাম বলছে, এ কি অবস্থা তোমার? কে করেছে, কে করেছে তোমার এই অবস্থা? আমায় বলো, তোমাকে যে চেনাই যাচ্ছে না। বলছে, আমি কে তুমি জানতে চাও?
আমি ওই লঙ্কেশ্বর রাবণের মানুষ শূর্পণখা। কেন তোমার ভাই বিনা অনুমতিতে আমার নাক এবং কান ছেদন করে দিয়েছে? বলো 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 হে রঘুপতিরা, উত্তর দাও। তুমি না বলেছো, তুমি না বলেছো যুবতীর মন যুবকে যেমন যুবতীতে যুবকে, তোমাতে আমাতে রমিন তেমন, এই নীতি হোক সেবকে। তুমি না বলেছো, তবে আজ কেন কেন তুমি আজ এত নিষ্ঠুর হলে? উত্তর দাও। তুমি না বলেছো একজন যুবক যদি যুবতীকে চায়, একজন যুবতী যদি যুবককে চায়, এটাই কি তার অপরাধ? বলো বলো রাম, একটিবার উত্তর দাও। রঘুপতি রাম বলছে, বেশ, আমার ভাই বড় অন্যায় করেছে শূর্পণখা, তুমি আমার ভাই হয়ে তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও, তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও। আমার ভাই যে বড় অন্যায় করেছে। বলছে না, কেন তোমার ভাই বলেনি আমি ব্রহ্মচারী, আমি ব্রহ্মজ্ঞ আর আমি সন্ন্যাসী? কেন বলেনি? যদি বলতো তবে আজ আমি তোমার ভাইয়ের সম্মুখে বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম না। বলছে শোনো শূর্পণখা, শোনো শূর্পণখা, শোনো, এমনি করে উতলা হইও না। শোনো, তুমি যদি আমাকে পাও, তখন শূর্পণখা মনে মনে ভাবছে আমি ভগবানকে পাবো, আমি ভগবানকে পাবো, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? তখন বলছে তবে এ যুগে নয়, আগত দাপর যুগে তুমি হবে বিরজা, আমি হব কানাই। আমি তোমার কুঞ্জে গিয়ে আমি তোমার মনসাটা পূর্ণ করব। তাই মাগো, আজ ভক্তের মনসাটা পূর্ণ করতে গিয়ে, আজ ভক্তের মনসাটা পূর্ণ করতে গিয়ে যে আমার কানাই রাধারানীর কাছে অপরাধী হয়ে গেলে, মাগো রাধারানীর কাছে যে অপরাধী হয়ে গেলেন, মাগো ফুল গাছে যখন ফুল ফোটে, সেই ফুল কতই না শোভা করে, সেই ফুল শুকিয়ে নিভিয়ে মাটিতে ঝরে পড়ে গেলে সেই ফুলের আর মধু থাকে না, ভোমরা বসে না, সেই ফুল আর আমার ভগবানের সেবায় লাগে না। তাই মাগো ভজন সাধন যাহা করিব বাবা, বৃদ্ধকালে নয়, বৃদ্ধকালে নয়, একমাত্র কিশোরকালে কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী ভজন সা যৌবন যখন বিদায় লইবে, এছাড়ো জীবনতা। শিশুকালে কৃষ্ণ ভজে পাইবার আসে, মধ্যমকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে ওই জমের তরা আসে। হরি বল, হরি বল। তাই মাগো রাধারানী ললিতাকে ডেকে বলছে, ললিতা রে, ও ললিতা, ওই যে নাকি বৃন্দাবনের কি বিরহ পরিণতি, আমার কানাই হয়তো, আমার কানাই হয়তো আর আমার কাছে থাকবে না, আমার কানাই হয়তো আমার বাঁধনে থাকবে না। ওই যে দেখ, ওই যে দেখ, মহারাজ কংস তার ভাগ্নকে আনবার জন্যে সুন্দর একখান রথ সাজায়ে পাঠিয়েছে ওই অগ্রমণিকে। হইছে দেখে বৃন্দাবনের কি বিরহ পরিণতি, এই বলে কাঁদছে এবং গাইছে, দারুণ দারুণ অকুরুয়া শিয়া অগস্ত হইয়া গন্ডু সেই গ্রাহিয়া নীল, দারুণ অকুরু
সিন্ধু এক বিন্দু না রহিল আমার প্রেম সিন্ধু শুকায় গেল প্রেম সিন্ধু শুকায়ে গেল প্রেম সিন্ধু শুকায় গেল প্রেম সিন্ধু শুকায়ে গেল আমানলে পুরে পুরে 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 প্রেম সিন্ধু শুকায়ে গেল কামানলে পুড়ে পুড়ে প্রেম শুকায়ে গেল কামানলে পুড়ে পুড়ে প্রেম সিন্ধু শুকায়ে গেল প্রেম সিন্ধু শুকায়ে গেল প্রেম সিন্ধু শুকায়ে গেল প্রেম কুঙ্কুর অঙ্কুর যাতো ইয়াত ভেলা যাতো আত ভেলা ভেলা যুগল পলাশা যুগল পলাশা প্রতিপদ তিথিতে আকাশে চন্দ্র উদিত জয়ছে যামিনী জয়ছে যামিনী সুখ নব ভই গল নৈরাশা ভই গল নৈরাশা সখিরে প্রতিপদ তিথিতে আকাশে চন্দ্র উদিত হলে সেই চন্দ্রের সৌদামিনী সমস্ত জগতে আলোকিত করে। আবার যদি একটি কালো মেঘ এসে ওই চন্দ্রটিকে ঢাকিয়ে দেয় তবে সমস্ত ধরাখানি সমস্ত গগনে খানি যে অন্ধকার ছেয়ে যায়। তেমনি তেমনি আমার গোবিন্দের চাঁদকে কে ঢেকে দিয়েছে জানিস? আমার গোবিন্দের চাঁদকে কে ঢেকে দিয়েছে জানিস? ওই কামার বক্ররমণী কালো মেঘ এসে আমার গোবিন্দের চাঁদকে ঢেকে দিয়েছে। হরি বল হরি বল। সখীরে ওই যে দেখ বৃন্দাবনের কি বিরহ পরিণতি। ময়ূর ময়ূর নৃত্য করে না, শোকসারি পাখি কৃষ্ণ গুণগান গায় না, কবিগান আর তৃণ সাধন করে না, মন্দিরে মঙ্গল ঘন্টা বাজে না, পুষ্প উদ্যানে আর পুষ্প পুষ্পিত হয় না, পশু পাখি তৃণলতা হা কৃষ্ণ বলে রক্ত বসায় খাচ্ছে। এই দৃশ্য যে আর দেখা যায় না। ললিতা ললিতা বৃন্দাবনের কি পরিণতি একবার চেয়ে দেখে ললিতা ওই দেখে সোনার বৃন্দাবনে আজ কি পরিণতি হয়েছে রে ললিতা। বৃন্দাবন আজ আধার হয়ে গেছে। ওই যে দেখ বৃন্দাবনের কি বিরহ পরিণতি। এই শ্মশান বৃন্দাবনে আমার আরে বেঁচে থেকে কি লাভ সখী। তাই বলছে মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব। আর মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব। আর
যে পথ দিয়ে আমার কানাই ওই পথে রওনা হবে সেই পথে শয়ন করে রয়েছে আর বলছে চালিয়ে যাও আমার বক্ষ দিয়ে রথ আমি দেখতে চাই তুমি কেমন করে আমার বক্ষ দিয়ে রথ চালিয়ে ওই মথুরায় যেতে পারো। ঠিক এমনি সময় ওই পথে আমার কানাই উপস্থিত হলেন। দেখলেন তার রায়ধনী প্রথম আজ শয়ন করে রয়েছে আর বলছে চালিয়ে যাও আমার বক্ষ দিয়ে রথ আমি দেখতে চাই তুমি কেমন করে আমার বক্ষ দিয়ে রথ চালিয়ে ওই মথুরায় ভ্রমণ করতে পারো। মাগো রাধা রানীর এই অবস্থা দেখে রাধা রানীকে জড়িয়ে ধরে বলছে ওগো রাধে ওগো রাধে ওগো রাধে তুমি একটি দিনের জন্য আমায় ওই মথুরায় যেতে দাও নইলে যে কংস নিধন হবে না পিতামাতা আর ঋণ শোধ হবে না তুমি একটি দিনের জন্য আমায় ওই মথুরায় যেতে দাও আমি কথা দিচ্ছি আজ যাব কাল ফিরে আসব একটিবার পথ ছেড়ে দাও একটিবার নয়ন মেলো একটিবার কথা বলো রায় একটিবার কথা বলো নয়ন মেলো কথা বলো বলো আর কে দো নারা নয়ন মেলো কথা বলো আর কি দো নয়ন মেলো কথা বলো বলো আর কে দো নারায় নয়ন মেলো কথা বলো আর কি দো নারায় তোমার মলিন মুখ দেখলে পরে মলিন মুখ দেখলে পারে তোমার মলিন মুখ দেখলে পরে মলিন মুখ দেখলে পারে মনে বড় ব্যথা পায় আর কে দো নারায় তোমার মলিন মুখ দেখলে পারে মলিন মুখ দেখলে পারে মনে বড় ব্যথা পায় আর কে দো নারায় নয়ন মেলো কথা বলো বলো আর কে দো নারায় ওগো রাই একটিবার নয়ন মেলো একটিবার কথা বলো রাই আমি কথা দিচ্ছি আজ যাব কালে ফিরে আসবো রাই একটিবার নয়ন মেলো একটিবার কথা বলো আজ যাব কাল আসবো আমি ছেড়ে দা বিনোদিনী আজ যাব কাল আসবো আমি পথ ছেড়ে দাও বিনোদিনী আজ যাব আসবো আমি ও রাই আমি কথা দিচ্ছি আজ যাব আমি কালে ফিরে আসবো একটিবার নয়ন মেলো একটিবার কথা বলো রাই আমি কথা দিচ্ছি আজ যাব কালে ফিরে আসবো আজ যাব আসবো আমি ছেড়ে দাও বিনোদিনী
রানীর মস্তকটি কোলে নিয়ে বলছে, ওগো রাধে, একটি দিনের জন্য আমায় ওই মথুরায় যেতে দাও, নইলে যে কংস নিধন হবে না, পিতা মাতা ঋণ শোধ হবে না। একটি দিনের জন্য আমায় ওই মথুরায় যেতে দাও। মাগো, রাধারানী আমার পথ ছেড়ে দিলে, রাধারানী আমার পথ ছেড়ে দিলে, আমার কানাই রদ নিয়ে ওই মথুরায় ভ্রমণ করলে। মাগো, দেখতে দেখতে প্রায় 100 বছর পের হতে যায়। ললিতাকে ডেকে বলছে, ললিতা রে, ললিতা রে, আমার বধুয়া তো বলেছিল সে আজ যাবে, কাল ফিরে আসবে। ওই সে তো ফিরে এলো না, সে তো ফিরে এলে না। সে তো বলেছিল আজ যাবে, কাল ফিরে আসবে, সে তো কই ফিরে এলো না। তাই রাধারানী ললিতাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কালে বলে কালা গেল মধুপুরে, সেকালে কত না আমার কালে বলে কালা গেল মধুপুরে, সেকালের কত না বাকি। বলি কালে বলে কালা গেল মধুপুরে, সেকালে কত না বাকি। আমার কালে বলে কালা গেল মধুপুরে, সেকালের কত না বাকি। আমার যৌবন জোয়ারে সরে গেল ভাটা, যৌবন জোয়ারে সরে গেল ভাটা, কেমনে কেমনে ধরিয়া রাখি, কেমনে ধরিয়া রাখি। আমার যৌবন জোয়ারে সরে গেল ভাটা, যৌবন জোয়ারে সরে গেল ভাটা, কেমনে ধরিয়া রাখি, কেমনে ধরিয়া রাখি। আমি কি দিয়ে তার সেবা দিব, কি দিয়ে তার সেবা দিব, কি দিয়ে তার সেবা দিব, কি দিয়ে তার সেবা দিব। যৌবন যদি ফুরায়ে গেল, কি দিয়ে তার সেবা দেব, যৌবন যদি শুকায়ে গেল, কি দিয়ে তার সেবা দেব, যৌবন যদি শুকায়ে গেল, কি দিয়ে তার সেবা দিব। যৌবন যদি শুকায়ে গেল, কি দিয়ে তার সেবা দেব, যৌবন যদি শুকায়ে গেল, কি দিয়ে তার সেবা দিব, সবাই দিয়ে তার সেবা দিব, কি দিয়ে তার সেবা দিব। মা, তখন আমার রাধারানী বলছে, ওরে ললিতা, ললিতা রে, ললিতা রে, শোন, এই কৃষ্ণহারা বৃন্দাবনে আমার আর বেঁচে থেকে লাভ কি? আমার যখন এই জড়দেহটা মাটিতে পড়ে থাকবে, তখন আমার এই জড়দেহটা তোরা পুড়িয়ে ফেলিস না, ওই যমুনার জলে ভাসিয়ে দিস না। তোরা কি করবি জানিস? বলছি শোন। না পোরায় রাধা ও না ভাষায় জল, আর না পোড়ায় রাধা অঙ্গ, ও না ভাষায় জলে, আর মরিলে বাধে আরে
নিবালারা রাখি তোরা আমার সর্ব অঙ্গ খেয়ে ফেলিস, শুধু একটি অঙ্গ রাখিস কি জানিস? সর্ব অঙ্গ খেয়ে না রাখিও বাকি। আর সর্বঙ্গ খেয় না রাখিও বাকি। আর কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আঁখি। আর কৃষ্ণ দর্শনের লাগি রেখো দুটি আঁখি। আর কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আঁখি। আর কৃষ্ণ দর্শনের লাগি রেখো দুটি আঁখি। যেন একবার তারে দেখতে পারি, একবার তারে দেখতে পারি, একবার তারে দেখতে পারি। একবার তারে দেখতে পারি। এ প্রাণ যাওয়ার কালে যেন একবার তারে দেখতে পারি। এ প্রাণ যাওয়ার কালে যেন একবার তারে দেখতে পারি। আমার প্রাণ যাওয়ার কালে যেন একবার তারে দেখতে পারি। এ প্রাণ যাওয়ার কালে যেন একবার তারে দেখতে পারি। এ প্রাণ যাওয়ার কালে যেন একবার তারে দেখতে পারি। এ প্রাণ যাওয়ার কালে যেন একবার তারে দেখতে পারি। এ প্রাণ যাওয়ার কালে যেন একবার তারে দেখতে পারি। একবার তারে দেখতে পারি। একবার তারে দেখতে পারি। উমা এই বলে রাধা রানী আমার যমুনা কুলে দশম দশায় পড়ে গেলেন। বিশাখা নাসিকায় তুলে ধরে দেখছে রাধা রানী শ্বাস বইছে কিনা, রাধা রানী শ্বাস বইছে কিনা। মা বিন্দার সইতে না পেরে বলছে, বিন্দার সইতে না পেরে বলছে একটিবার ওঠ 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 রায়ধরি, একটিবার ওঠ। তোর বধূয়া চলে গেছে, এবারে যদি তুইও চলে যাস তবে আমরা কাকে নিয়ে থাকবো এই শ্মশানে বৃন্দাবনে? আমরা কাকে নিয়ে থাকবো? রাধি তুই যদি জনমের মতো চলে যাস রাধি, এই সোনার বৃন্দাবনে, এই বৃন্দাবনে আধার হয়ে যাবে রাধিরে। আমরা এই বৃন্দাবনে কারিনি শোন, আমি তোর কানাইকে যেমন করে পারি ওই বৃন্দাবন থেকে, ওই মথুরা থেকে আমি তোর কাছে এনে দেব, আমি তোর কাছে এনে দেব। তখন আমার রাধা রানী বলছে, ওরে বৃন্দা তুই তাকে কেমন করে আনবি? সে যে আসবে না রে বৃন্দা, সে যে আসবে না। বৃন্দা বলছে, শোন রাধে, আগে বলবো রীতি মতো, রীতি মতো যদি না হয় রাত, না হয় রাত। রাধারানী বলছে কি করবি? বৃন্দা বলছে বেঁধেছে আনিব, বেঁধেছে আনিব, বেঁধেছে আনিব, বেঁধেছে আনিব, তোর বধূকে, বেঁধেছে আনিব, তোর বধূকে, বেঁধেছে আনিব, তোর বধূকে, বেঁধেছে আনিব, বেঁধেছে আনিব, বেঁধেছে আনিব,
বেঁধে আনবি? ওরে বৃন্দা, মা নন্দরানীর অবলক্ষ দিনের যদিও তোকে বলতে পারেনি, আর তুই বলছিস তাকে বেঁধে আনবি? ওরে বৃন্দা, তারে যে বাধা যায় না, তারে যে বাধা যায় না, তারে যে ভক্তি এবং প্রেমের ডোর দিয়ে যে তারে বাধা যায়। তখন বৃন্দা বলছে, বেশ, তোর দশকতখানা আমায় দে এবং আমায় যোগিনীর বেশে সাজিয়ে দে, দেখি তোর প্রাণ গোবিন্দকে এই মথুরা থেকে আনতে পারি। তাই বৃন্দাকে আজ যোগিনীর বেশে সাজিয়ে দিল। সখী গৌনে মিলে কেমন করে গো মা? বৃন্দা দুথিকে আজ বৃন্দা দুথিকে শ্রীমতীর দশখত খানা দিয়ে যোগিনীর বেশে সাজিয়ে দিচ্ছে কেন গো মা? আজ সেই মথুরা থেকে প্রাণ গোবিন্দকে আনতে। কোথায় আনবে বৃন্দাবনে? তাই গোবিন্দকে পেতে গেলে, গোবিন্দকে ভজন করতে গেলে, গোবিন্দকে পূজন করতে গেলে ভিক্ষা করতে হয় মাগো। ভিক্ষা ছাড়া যে আমার মহাপ্রভু কখনো তুষ্ট হয় না। তাই সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তিমতী মা এবং আমার কৃষ্ণ প্রাণগত ভক্তগণ, আজ বৃন্দাকে আপনারা কিছু ভিক্ষা দেবেন এবং আশীর্বাদ করবেন, যেন ভক্তির চরণ ধুলি মস্তকে নিয়ে ওই মথুরা থেকে যেন প্রাণ গোবিন্দকে আজ ওই বৃন্দাবনে নিয়ে আসতে পারে। যদি ফিরাইয়ে দাও বাড়ি বাড়ি, তাতে নাই মোর অভিমান। আমি দিন ভিখারি জীবন ভরে, চাইব তোমার দান দয়াল, চাইব তোমার দান। ফিরাইয়ে দাও বাড়ি বাড়ি, তাতে নাই মোর অভিমান। দিন ভিখারি জীবন ভরে, চাইব তোমার দান দয়া, চাইব তোমার দান। তোমার দ্বারে আসিয়াছি ভিখারির সাজে, না পেলেও ভিখারির কি অভিমান সাজে দয়াল, অভিমান সাজে। তোমার দ্বারে আসিয়াছি ভিখারির সাজে, না পেলেও ভিখারির কি অভিমান সাজে দয়াল, অভিমান সাজে। দয়াল তোমার দ্বারে আসিয়াছি ভিখারির সাজে, ভিখারির সাজে। না পেলেও ভিখারির কি অভিমান সাজে দয়াল,
ভিখারির সাজে না পেলেও ভিখারির কি অভিমান সাজে দয়াল অভিমান সাজে সকাল সাজে তোমার কাছে, সকাল সাজে তোমার কাছে, আমার থাকে যেন মনোগ্রাম। দিন ভিখারি জীবন ভরে চাইব তোমার দান দয়া, চাইব তোমার দান। দিন ভিখারি জীবন ভরে চাইব তোমার দান দয়া, চাইব তোমার দান। ভিখারির তো আর কিছু নাই, শুধু তার চাওয়া, শুধু তার চাওয়া। তোমার ইচ্ছা পূরণ করো, দেওয়া না দেওয়া দয়াল, দেওয়া না দেওয়া। যেন ভুলে না যাই গীতি গাওয়া, ভুলে না যাই আমি গীতি গাওয়া। কণ্ঠে দিও মধুর গান, কণ্ঠে দিও মধুর গান। দিন ভিখারি জীবন ভরে চাইব তোমার গান দয়া, চাইব তোমার গান দয়া, চাইব তোমার গান দয়া, চাইব তোমার গান।